হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম রান্না বান্না নিয়ে। তো চলো আজকে আমি একটা চিকেন রান্নার রেসিপি দেখাই তোমাদের। তো রান্নার জন্য আমি প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করেছি গোলমরিচের গুঁড়ো আর ভিনিগার দিয়ে, টক্সিনটা বেরিয়ে যাওয়ার জন্য। তারপরে চুপড়ি করে রেখে দিয়েছি ঝুরি করে, যাতে টক্সিনটা বেরিয়ে যায়। তারপরে দেখো মশলা কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে মুছে পরিষ্কার করে। তারপরে তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল গরম হলে আলুটা বয়েল করে রেখেছিলাম, এই আলুটাকে ভেজে নেব লাল লাল করে। তারপরে চিকেন রান্না করব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার আমি মশলাটা কষছি। মশলাটায় দেখো ভালো করে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে খুব সুন্দর করে, মশলা না কষলে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ এখানে মাংস দেওয়া যাবে না। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে মাংসটা দিয়ে দেব। হ্যাঁ দাও। তো এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা হাত দিয়েই দিই, কেন একবারে দিতে গেলে যদি তেল ছিটকায়, সেই জন্য হাত দিয়ে দেওয়া হচ্ছে। এবার মাংসটা দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব, নিয়ে এবার আস্তে আস্তে কুক করব। এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে, কোনো জল যাবে না এই মাংস রান্নাতে। জল দিলে কোনো টেস্ট হবে না, শুধু এখানে এই তেল আর মশলার সঙ্গে কষা হবে। তো একটা ভাজা মশলা করে রেখেছি, সেটাও দিয়েছি। তো দেখো, চিকেনে জল দেওয়ার প্রয়োজন হয় না, কারণ চিকেন থেকেই জল বেরিয়ে গেছে। কারণ একটু টক দই দিলে চিকেন থেকে জল বেরিয়ে যায়। আর একটা ভাজা মশলা করেছি, ওইখানে আদা ধনে জিরে আর গরম মশলা দিয়ে, একটা জিরা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা করেছি। সেটা করে তারপরে লাস্টে ছড়িয়ে দিয়ে মাংস রান্না কমপ্লিট করে দেব। হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকিয়ে গেলে ব্যাস মাংস রান্না শেষ। ভিডিও ভালো